মিস্টার আরমান আমাকে একটি প্রশ্ন করেছে। তার বিগত ১ বছর যাবৎ বাইপোলার মুড ডিসঅর্ডার ডায়াগনোসিস হয়েছে। তিনি সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতন ওষুধ খাচ্ছেন, ১ বছর হয়ে গেল। তার জিজ্ঞাস্য, আমি আর কতদিন ওষুধ খাবো? আমাকে ডক্টর বলেছেন সারা জীবন ওষুধ খেতে হবে। এর সত্যতা কতটুক? বিজ্ঞান কি বলে? একই প্রশ্ন আমাকে আরও অনেকেই করেছেন। তো এই ভিডিওটাতে আমি একটা স্টেপ বাই স্টেপ এই প্রশ্নটার একটা কম্প্রিহেন্সিভ উত্তর আপনাদেরকে আজকে দিতে চাই। বাইপোলার মুড ডিসঅর্ডারে ২টা পোল থাকে। একটা পোলে মানুষ ভীষণ ঝিমিয়ে পড়ে, নেতিয়ে পড়ে, ডিপ্রেশন, কোনো কিছু করতে আগ্রহ লাগে না, এক্সট্রিম ডিপ্রেশন হয়। বাইপোলার ডিপ্রেশন কিন্তু ইউনিপোলার ডিপ্রেশনের চাইতে অনেকখানি কড়া, রাফ, বেশ কষ্ট হয়। আর আরেকটা পোলে থাকে হচ্ছে আপনি হাই হয়ে যাবেন, হয় আপনার হাইপোম্যানিয়া হবে অথবা ম্যানিয়া হবে। ম্যানিয়া হচ্ছে ফুল ব্লোন, আপনি খুব এনার্জেটিক থাকবেন, সেক্সুয়াল এনার্জি বাড়বে, অ্যাপিটাইট বাড়বে, অনেক কাজ করতে ইচ্ছা হবে। আর ম্যানিয়ার একটু ছোট ভাই হলো হাইপোম্যানিয়া, সিমটম একই থাকবে, একটু লেস ইন্টেন্সিটিতে থাকবে। ইউজুয়ালি হাইপোম্যানিয়া বা ম্যানিয়া কখনোই কয়েক সপ্তাহের বেশি থাকে না। এই কয়েক সপ্তাহের আগে অবশ্য ১-২ সপ্তাহের একটা ইনক্রিজড এনার্জির একটা পিরিয়ড থাকে, তারপর ফুল ব্লোন ম্যানিয়া বা হাইপোম্যানিয়া তৈরি হয়। বাট কখনোই সব মিলিয়ে ৪-৫ সপ্তাহের বেশি ম্যানিয়া পারসিস্ট করে না। অপরপক্ষে ডিপ্রেশন কিন্তু লম্বা সময় পারসিস্ট করে, ৬ থেকে ৯ মাস বলে গবেষণায় দেখা গিয়েছে, এবং এটা বেশ কড়া ডিপ্রেশন। ম্যানিয়া এবং ডিপ্রেশনের মাঝের যে সময়টা সেটাকে বলা হয় ইন্টার এপিসোড পিরিয়ড। এই ইন্টার এপিসোডিক পিরিয়ডে রোগী ভালো থাকে, তার দেখে মনে হয় যে একদমই কোনো সমস্যা নেই, এবং ওই সময়টাতেই রোগীর আসলে ওষুধ খেতে একদমই চান না। ইন্টার এপিসোড পিরিয়ডটা কারো কারোর জন্য হচ্ছে কয়েক সপ্তাহ, যদি র্যাপিড সাইক্লিং হয় কয়েক সপ্তাহ পরপরই তখন এপিসোড হয়। কারোর জন্য হচ্ছে কয়েক মাস, এবং অনেকেই বছরের পর বছরও কিন্তু ভালো থাকে, কোনো এপিসোড হয় না। এটাই হচ্ছে ক্লাসিক বাইপোলারের আমি যদি বলি এপিসোডগুলা। তবে অনেক ডিফারেন্স তো অবশ্যই রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। ২০০৭ সালে একটা গবেষণা করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ। তারা এটাকে স্টেপ বিডি, গবেষণাটার নাম হচ্ছে স্টেপ বিডি। আপনারা যে কোনো জায়গায় সার্চ করলে এটা পাবেন। এটা খুবই প্রোফাউন্ড একটা রিসার্চ। সেখানে দেখানো হয় যে 58% অফ বাইপোলার মুড ডিসঅর্ডার পেশেন্টরা ফুলি রিকভার করে এই ইন্টার এপিসোড পিরিয়ডটার সময়। বাকি 42% ফুলি রিকভার করে না। এবং এই 42% পেশেন্ট যারা ফুলি রিকভার করে না, তাদের জন্য আসলে ওষুধ বন্ধ করার স্কোপটা খুবই কম। বাট যেহেতু 58% ফুলি রিকভার করে, তার মানে হচ্ছে ইন্টার এপিসোড পিরিয়ডে তাদেরকে দেখে একদমই বোঝা যায় না যে তাদের কোনো মানসিক রোগ আছে কিনা, বাইপোলার আছে কিনা। তারা চাইলে ওষুধটা বন্ধ করে দেখতে পারে। বাট আমি অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট ওষুধ একদম বন্ধ না করার পক্ষে, এবং কেন আমি বলছি সেটা আমি একটু ব্যাখ্যা করি। ওষুধ যদি আমি একদম বন্ধ করে দিই, তখন যেটা হয় যে আবারও একটা এপিসোড হওয়ার তো অ্যাটলিস্ট চান্স থাকে, সেটা ডিপ্রেশন হোক অথবা ম্যানিয়া বা হাইপোম্যানিয়া হোক। তখন ওষুধ একদম যদি জিরো থাকে, আমার হঠাৎ করে ম্যানিয়া বা ডিপ্রেশন হলো, আমার কিন্তু ওষুধটা তখন হাই ডোজে আবার শুরু করতে হবে একদম জিরো থেকে। এবং এটাকে টাইট্রেশন বলে, আস্তে আস্তে লো ডোজ থেকে আমি হাই ডোজে উঠাবো, কিন্তু সেই সময়টা আসলে পাওয়া যায় না। সো প্রথমেই হাই ডোজের ওষুধ দেওয়া প্রয়োজন হতে পারে। আপনি ভালো আছেন, হঠাৎ করে ৬ মাস বা ১ বছর পর আপনার হঠাৎ ডিপ্রেশন হলো বা ম্যানিয়া হলো, আপনাকে শুরু থেকেই হাই ডোজে ওষুধ খেতে হবে, তা না হলে ম্যানিয়া বা ডিপ্রেশন কন্ট্রোল করা যাবে না। তখন এই ওষুধগুলোর খুব সাইড এফেক্ট হয়, প্রচণ্ড ঘুম পেতে পারে, ডিজিনেস হয়, একটা জম্বির মতো আপনি হয়ে যেতে পারেন। তার চেয়ে অনেক বেটার হলো এই ইন্টার এপিসোডিক পিরিয়ডে আপনি যদি লো ডোজ ওষুধ খেতে থাকেন, তাহলে সেই ওষুধটাকে টাইট্রেট করাটা অনেক বেশি সহজ হয়। সো যখন আপনার অ্যাকিউট এপিসোড হবে, তখন আপনার একটু ওষুধ খেতে হবে ভালো অ্যাপ্রোপ্রিয়েট ডোজে। যখন এপিসোডটা ঠিক হয়ে যাবে, আপনি ইন্টার এপিসোডিক পিরিয়ডে চলে যাবেন, তখন লো ডোজে ওষুধ খাওয়াটা আমি মনে করি আপনার জন্য বেটার। তবে আপনি ওষুধ বন্ধ করেও দেখতে পারেন, যদি আপনি সেই 58%-এর মাঝে পড়েন যারা ফুলি রিকভার করে, এবং যাদের একটা এপিসোড থেকে আরেকটা এপিসোডের মাঝে বছরের পর বছর একটা গ্যাপ থাকে, তারা ওষুধ ছাড়াও ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আমরা মনে রাখবো, একটা গবেষণা বলে যে আনট্রিটেড ডিপ্রেশন কিন্তু ব্রেইন সেল শ্রিঙ্ক করিয়ে ফেলে। এটা কিন্তু ভালো জিনিস নয়। সো আপনি
ওষুধ খাচ্ছেন না, ডিপ্রেশন ঠিকমতো ডিল করছেন না, যেটা 6 থেকে 9 মাস বাইপোলার ডিপ্রেশন থাকে, আপনি অল্প 2-3 মাস খেয়ে বাদ দিয়ে দিলেন, তখন কিন্তু আপনার ব্রেন সেল শ্রিঙ্ক করতে পারে। সো বাইপোলারে একেবারে ওষুধ বন্ধ করে দেওয়াটা আমি খুব প্রুডেন্ট একটা ডিসিশন মনে করি না, কিন্তু কখনোই আপনার খুব হাই ডোজ বা বেশি ওষুধ বা একসাথে 3-4-5টা ওষুধ খাবার প্রয়োজন হবে না। শুধুমাত্র অ্যাকিউট ম্যানিয়াতে বা অ্যাকিউট ডিপ্রেশনে একটু 2 থেকে 3 মাস ভালো ওষুধ খাবার প্রয়োজন হয়। তারপর যখন এপিসোডটা আপনার প্রশমিত হয়ে যায়, একটা ওষুধ আপনি একটু দীর্ঘ সময় যদি আপনি নিতে থাকেন, এটা আপনি সেফ থাকতে পারবেন। তবে ওষুধ ছাড়াও আমরা চেষ্টা করতে পারি। অনেকে এরকম প্রশ্ন করেন যে বাইপোলারে কি সাইকোথেরাপি দিয়ে কন্ট্রোল করা যাবে না, কাউন্সিলিং দিয়ে কি আমি বাইপোলার ঠিক করতে পারবো না? আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে এটা খুবই কঠিন। বাইপোলার একটা বায়োলজিক্যাল ইলনেস এবং এখানে মূল চিকিৎসাটা আসলে ওষুধ। সাইকোথেরাপি এটা একটা অ্যাডিশনাল ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। যেমন বাইপোলারের একটা খুব পপুলার সাইকোথেরাপি হলো ইন্টারপার্সোনাল অ্যান্ড সোশ্যাল রিদম থেরাপি। আমি আবারও নামটা বলছি, ইন্টারপার্সোনাল অ্যান্ড সোশ্যাল রিদম থেরাপি। এখানে কি করা হয়, ইন্টারপার্সোনাল এই পার্টটাতে ইউজুয়ালি তার রিলেশনশিপগুলো নিয়ে আমরা কাজ করি বা সাইকোথেরাপিস্টরা কাজ করেন। কারণ বাইপোলারে যখন ম্যানিক ফেজ থাকে তখন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খুবই খারাপ হয়ে যায়, তার ওয়াইফ বা হাজব্যান্ডের জন্য এটা খুবই কঠিন। আবার যখন ডিপ্রেসিভ ফেজে থাকে তখনও খুব কঠিন, কারণ তখন সে কোনো কাজেই পার্টিসিপেট করে না। সো এটা ওয়াইফ বা স্পাউসকে বুঝিয়ে বললে তখন জিনিসটা অনেকটা সহজ হয়। আর সেকেন্ড হচ্ছে সোশ্যাল রিদম থেরাপি। সেটা কি? সেটা হলো বাইপোলার রোগীদের একটা ডিসিপ্লিন থাকা খুব জরুরি, তাদের বায়োলজিক্যাল ক্লক বা বডি ক্লক ঠিক রাখাটা খুব জরুরি। গবেষণায় দেখা যায় যে একজন বাইপোলার পেশেন্ট যদি ঠিক সময় ঘুমোয়, ঠিক সময় উঠে এবং তার বেসিক কাজগুলো মোটামুটি ডিসিপ্লিনে করতে পারে, তাহলে তাদের 2টা বেনিফিট হয়। একটা হলো রিকভারি হতে খুব দ্রুত হেল্প করে, আর সেকেন্ড হচ্ছে এক এপিসোড থেকে আরেক এপিসোডের মাঝে যে সময়টা, এটা অনেক বেশি প্রলং হয়। খুবই প্রোফাউন্ড। দেখুন, জাস্ট নিয়ম মানার মাধ্যমে আমরা এপিসোডগুলোকে প্রলং করতে পারি, রিকভারিকে আমরা খুবই ত্বরান্বিত করতে পারি। তবে সেটা কখনো কিন্তু ওষুধ ছাড়া নয়। সাইকোথেরাপি বাইপোলারে শুধুমাত্র একটা অ্যাডিশনাল ট্রিটমেন্ট, শুধুমাত্র সাইকোথেরাপি দিয়ে এরকম একটা বায়োলজিক্যাল ইলনেস কখনো প্রিভেন্ট করা যাবে না। ওষুধ কেন প্রয়োজন, এটার আরেকটা যদি থিওরি আপনাদেরকে বলি, এটাকে বলা হয় কিংলিং এফেক্ট। কিংলিং এফেক্ট, KINGLING, কিংলিং এফেক্ট। এটা কি? এটা হচ্ছে আমি যদি একটা বাইপোলার এপিসোডের মাঝখানে ওষুধ বন্ধ করে দিই হঠাৎ করে, তাহলে গবেষণায় দেখা যায় যে ফিউচারে যে এই ওষুধগুলো তখন আর কাজ নাও করতে পারে। আমি আবারও বলি, কিংলিং এফেক্ট হচ্ছে আমি একটা এপিসোডের মাঝখানে যদি ওষুধ বন্ধ করে দিই, তাহলে ফিউচারে আবার যখন এপিসোডটা হবে তখন এই ওষুধটা আবার একই ডোজে কাজ নাও করতে পারে। দিস ইজ ওয়াই অ্যাটলিস্ট লো ডোজ ওষুধ বাইপোলারে খেয়ে যাওয়াটা ভালো। বাইপোলারে আপনি কখনোই সাইকিয়াট্রিস্টের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না। যদি আপনার কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যে এরকম হয় যে তিনি আপনাকে রোগটা ঠিকমতো বুঝিয়ে বলছেন না, শুধুমাত্র এই কথাটাই বলছেন যে সারা জীবন ওষুধ খেতে হবে, তার মানে আপনি একটা ভয় পেয়ে গেলেন, তাহলে আপনি প্রয়োজন মধ্যে সাইকিয়াট্রিস্টকে চেঞ্জ করুন। আপনি এমন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান যিনি আপনাকে একটু বুঝিয়ে বলবে। কারণ বাইপোলার মুড ডিসঅর্ডার কিন্তু মোটেও আমি বলবো যে সহজ কোনো রোগ নয়। আপনাকে পুরো জিনিসটা আগে বুঝতে হবে আমার কেন হলো। সো এমন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান যিনি আপনাকে সুন্দর করে জিনিসটা বুঝিয়ে বলবে যে কতদিন ওষুধ খাওয়া দরকার, কেন ওষুধ খাওয়া দরকার, ইন্টার এপিসোডিক পিরিয়ডে কেন লো ডোজ ওষুধ খাওয়া দরকার। তখন আপনি কনভিন্সড হবেন যে আমার আসলেই ওষুধটা প্রয়োজন। বাট আমি আবারও লং স্টোরি শর্ট একটা কথা বলতে চাই যে বাইপোলার মুড ডিসঅর্ডারে লাইফ লং হাই ডোজ ওষুধ খেতে হবে না, বাট লাইফ লং হয়তো লো ডোজ ওষুধ খেয়ে যাওয়াটা বেটার একটা অপশন। বাট মাঝখানে আমরা যারা ফুলি রিকভার্ড হই এবং যাদের 2টা এপিসোডের মাঝখানে একটা লম্বা বিরতি থাকে 2 থেকে 3 বছর, তারা ওষুধ বন্ধ করেও আমরা চেষ্টা করতে পারি। বাট সেক্ষেত্রে লাইফস্টাইল ম্যানেজ করতে হবে এবং ইন্টারপার্সোনাল থেরাপি নিয়ে আমার স্ট্রেসগুলো ম্যানেজ করতে পারলে আশা করা যায় যে বাইপোলারে আপনি ওষুধ ছাড়াও একটা সময় দেখতে পারেন। বাট অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমি আবারও বলবো, আমি সাজেস্ট করি যে লো ডোজ ওষুধ একটু সারা জীবন খেয়ে যাওয়াটা আপনার জন্যই ভালো। তাহলে আপনি জীবনে সব ধরনের কাজ করতে পারবেন। বাইপোলার নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ব্যবসায়ী সব ধরনের কাজই আপনি করতে পারবেন। কারা পারে না? যারা আমাদের মতো সাইকিয়াট্রিস্টের কথা শুনে না, যারা নিজের মতো করে ডোজ বাড়ায়, ডোজ কমিয়ে চিকিৎসা নিজের মতো করতে চায় এবং সাইকিয়াট্রিস্টের কাছে আসাটা যারা একটু ঝামেলাযুক্ত মনে করেন। আপনি যদি একজন বাইপোলার মুড ডিসঅর্ডার পেশেন্ট হয়ে থাকেন, আপনি
ইনবক্সে একটু কমেন্ট করুন যে আপনার কি এরকম কোনো সমস্যা হচ্ছে কি না, বা আপনি কি অতিরিক্ত ওষুধ খাচ্ছেন কি না, বা আপনার এক্সপিরিয়েন্স যদি আমার সাথে শেয়ার করেন, আমি আপনাদের হয়তো ইনবক্সে কিছু মিনিংফুল সমাধান দিতে পারবো, বা আপনার এই প্রশ্ন থেকে আমি হয়তো আরেকটা ভিডিও করতে পারবো যেটা আপনাকে অনেক সাহায্য করবে।